28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াত। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ। আমি তো পুরো আয়াতটাই পড়ে দেখি, ঠিক এই রকম আয়াত সেম টু সেম না হলেও একই পর্যায়ের আয়াত সূরা আলে ইমরানে আছে, একই পর্যায়ের আয়াত সূরা বাকারার ভিতরে আছে, যেখানে অন্ধকারে আচ্ছন্ন পাপের রাজ্যে বিচরণশীল এই মানুষগুলোকে ফিরিয়ে আনবার জন্য ফার্স্ট টাইম রাসূলুল্লাহ কি ভূমিকা নিয়েছিলেন, এ সবগুলো আয়াতে একই কথা এসেছে। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এটা সূরা বাকারা প্রথম পারায় আপনি পেয়ে যাবেন, প্রথম পারার শেষের দিকে। চলুন আমরা এই আয়াতটা বুঝলে সূরা জুমার ওই আয়াতটা বোঝা আরো সহজ হবে। কেস তো প্রায় একই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ সংস্কারের কাজ কমপ্লিট করে, যেমনটা আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা মিলে কাবা শরীফের কাজ কমপ্লিট করার পরে দুজন আল্লাহর কাছে হাত তুলেছে, হাত তুলে অনেকগুলো দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাত তুলতেন অনেক 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 দোয়া করতেন। কোরআন তার সাক্ষী, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তার বিবরণ পাবেন। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, অনেকগুলি দোয়া চাইতে 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 একটা জায়গায় এসে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ একদিন আমিও থাকবো না আর আমার ইসমাঈলও থাকবে না। উনি তখন ফিলিস্তিনে থাকেন আর নবী ইসমাঈল আলাইহিস সালাম তখন কাবা চত্বরেই থাকেন। উনি ফিলিস্তিনের মানুষকে দ্বীনের দাওয়াত দেন আর ইসমাঈল আলাইহিস সালাম মক্কার মানুষকে দ্বীনের দাওয়াত দেন। বাবাও দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ইসমাঈল আলাইহিস সালামকে কখনো বলেননি যে বেটা তুমি নয় আমার সাথে ফিলিস্তিনে চলো। আমি তো তখন ইব্রাহিম আলাইহিস সালামের চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, একদম বৃদ্ধ হয়ে গেছে। তখনও বলেননি বেটা আমারে কে দেখভাল করবে এই বয়সে বাবা, তা তুমি আমার সাথে ফিলিস্তিনে চলো, কোনোদিন বলে। ওই বৃদ্ধ বয়সে মাঝে 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 ফিলিস্তিন থেকে কি এই 1300-1400 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাঝে মাঝে বেটা ইসমাইলের সাথে দেখা করতে হয়। বলতেন বাবা তোমাকে এখান থেকে ফিলিস্তিনে যেতে হবে না, তোমার বাবার যখন মনে হবে তখন তোমার বাবা তোমাকে দেখবার জন্য এখানে চলে আসবে। অনেক ছেলে তো বাবার মূল্য বোঝে না। অনেক ছেলে আছে আমাদের সমাজে যারা
বাবাকে মূল্যায়ন করতে শিখিনি, মাকে মূল্যায়ন করতে শিখিনি। আসলে করবে কেমনে? বাবা মাকে মূল্যায়ন করার মতো যোগ্যতা বলুন নেই। একজন বৃদ্ধ মানুষ 1400-1500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সুদূর ফিলিস্তিন থেকে মক্কা শরীফে আসছেন। রাস্তা একটু কম বেশি হতে পারে, আমি তো মেপেও দেখিনি, গুগলে কোনোদিন সার্চ করে দেখি। বাবা বৃদ্ধ বয়সে, বুড়ো হাড়ে, আল্লাহ আমায় ক্ষমা করুন, এই বৃদ্ধ বয়সে বেটা ইসমাইল আলাইহিস সালামকে দেখবার জন্য আসে। ইসমাইলকে কোনোদিন বলতেন না, বেটা তুমি ফিলিস্তিনে যেয়ে থাকো, আমার একটু সেবা শুশ্রূষা করো। বলতেন, বেটা তোমার এই সৃষ্টি আল্লাহর ইবাদতের জন্য, আর আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার দিন প্রচারের জন্য। আমার ইন্তেকালের পরে আমি চাইছি যে আমার সন্তানেরাই আল্লাহর দিন প্রচারের দায়িত্বটা বহন করে বেড়ায়। যাই হোক, বাপ বেটা যখন কাবা শরীফের দেওয়াল উত্তোলন করলেন এবং কাজ যখন কমপ্লিট হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় অনেকগুলো দোয়া করেছিলেন, যার ভিতরের একটা দোয়া ছিল রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম। একটু যদি মন দিয়ে শুনুন, রব্বানা হে আমাদের রব, ওয়াবা'আথ ফীহিম আপনি তাদের মাঝে পাঠান, রাসূলাম মিনহুম তাদের ভিতর থেকে একজন রাসূলকে। আল্লাহ আপনি তাদের মাঝে, তাদের ভিতর থেকে এমন একজন রাসূলকে পাঠান যে রাসূল এসে পৃথিবীতে 4টে কাজ করবেন। কটা কাজ? তিনি আসেননি, এখন আসেননি মিন্স কি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া চাইতেছেন তখনও তিনি আসেননি। একজন রাসূলের জন্য দোয়া চাইছেন, আর দোয়াটা এমন ভাবে করছেন আল্লাহ, তিনি যেন এই কাবা চত্বরেই আসেন, আমার বংশে থেকে আসেন, আমার রক্ত থেকে আসেন, যার কাজ 4টে হবে। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়াটা করেছিলেন আল্লাহর দরবারে, ওই দোয়াটা কবুল হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, ওই তো বাবা দোয়া চাইছিলেন আর বেটা ইসমাইল পিছনে দাঁড়িয়ে আমিন বলছিলেন। বাপ আর বেটার বোঝাপড়াটা কত সুন্দর। বিশ্বের দরবারে যখন আমাদের রাসূল এলেন, তিনি দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বললেন, শোনো দুনিয়ার মানুষ, আনা দাওয়াতু ইব্রাহিম। আল্লাহ পাকের রাসূল বলেছিলেন, ও সাহাবীরা, ও আমার উম্মত উম্মতিরা শোনো, সেদিন আল্লাহর কাবা চত্বরে দাঁড়িয়ে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বেটা নবী ইসমাইল আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সেই দোয়ার ফলশ্রুতি। আমাদের নবী পৃথিবীতে এসে বললেন ইব্রাহিম নবী আর ইসমাইল নবী দুজনা মিলে কাবা চত্বরে দাঁড়িয়ে যে দোয়া করেছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়ার ফসল। ইব্রাহিম নবী ওই দিন দোয়া করতে করতে বলেছিলেন, আল্লাহ আমার বংশ থেকে
এমন একজন রসুলকে পাঠান যার কাজ পৃথিবীতে 4টে হবে। কটা কাজ? 4টে কাজ। এবার তো আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে, আরো মন দিয়ে। আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছিলেন, যার 1 নম্বরের কাজ হবে ইয়াতুলু আলাইহিম আয়াতিক, ও রব্বুল আলামিন, যিনি দুনিয়ার মানুষের কাছে আপনার আয়াতগুলিকে তেলাওয়াত করে করে শোনাবেন। ওই সেম টাইপের আয়াত সূরা বাকারার সূরা জুমা 2 নম্বর আয়াতে আসতেছে। চলুন সূরা জুমা থেকে একটুখানি শুধু সম্পর্কটা জুড়ে নেই। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন রাসূলাম মিনহুম, মহান আল্লাহ জানিয়েছেন তিনি সেই মহান সত্তা আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা, যিনি উম্মিদিগের মাঝে পাঠিয়েছেন রাসূলাম মিনহুম, তাদের ভিতর থেকেই একজন রাসূল। তিনি সেই মহান সত্তা। প্রথম আয়াতে আল্লাহ নিজের পরিচয়টা দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। প্রথম আয়াতে আল্লাহ নিজের পরিচয়টা এইভাবে ব্যক্ত করতেছেন যে আকাশে জমিনে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পড়ে। আরেকটু মন খুলে। পরের আয়াতে বলতেছেন তিনি সেই মহান সত্তা যিনি নিরক্ষর জাতির মাঝে তাদের মধ্য থেকে একজন রসুলকে পাঠিয়েছেন। নিরক্ষর জাতি মানে যে জাতির লেখাপড়া কিছু নেই, লা ইয়াকরা ওয়া লা ইয়াকতুব ওয়া লা ইয়াহতাসিব। শুনছেন? যে পড়তেও পারে না, যে বা যারা পড়তেও পারে না, লিখতেও পারে না, গণিত শাস্ত্রও জানে না, মানে অঙ্ক শাস্ত্রও জানে না, তাকে বলা হয় উম্মি। রসুলকে যে জাতির কাছে পাঠাচ্ছেন আল্লাহ, তারা পুরো নিরক্ষর। তো এই নিরক্ষর জাতির মাঝে তাদের ভিতর থেকে আল্লাহ একজন রাসূলকে পাঠালেন, তার দায়িত্ব দিলেন 4টে। কয়টা? ওই একই কথা অন্য আয়াতে আছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলান। এটা সূরা আলে ইমরানে আসতেছে। আল্লাহ বলতেছেন তিনি মুমিনদের উপরে দয়া পরবশ হয়েছেন, তিনি মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন, তিনি মুমিনদের উপরে দয়া করে তাদের জন্য একজন রাসূলকে পাঠিয়েছেন, যে রাসূলের 4টে কাজ। মানে শুরুটা একটু আলাদা আলাদা হলে না হলেও শেষ অংশের বক্তব্য প্রায় একই শেষ। যার প্রথম দায়িত্ব কি? ইয়াতুলু আলাইহিম আয়াতি
ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, অন্য আয়াতে রয়েছে ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। মহান আল্লাহ জানিয়েছেন যার প্রথম দায়িত্ব হলো তিনি মানুষকে আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে করে শোনাবেন। এই পর্যন্ত মনে রেখে আর একটা কথা বোধহয় শুনে নেওয়া একটু ভালো হবে। রসুলের উপরে যা নাজিল হয়েছে রসুলুল্লাহ তার কোনো কিছু উম্মতের কাছে গোপন করেননি। শুনছেন নাকি? এটা উম্মতে মুহাম্মাদের আকীদা বলে। এই আকীদা নষ্ট হয়ে গেলে ঈমান চলে যাবে। উম্মত রসুলের উপরে ঈমান আনবে 5টা কায়দায়। কটা? 5টা পর্যায়ে একজন উম্মত রসুলের উপরে ঈমান আনবে, যার ভিতরের এইটা হলো 4 নম্বর পর্যায়। কি পর্যায়টা? কি পর্যায়টা হলো উম্মত এইটা বিশ্বাস করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যা নাযিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো কিছুই গোপন করেননি, সবই উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। আর কোন উম্মত যদি এইটা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পৌঁছে দেয়নি, কিছুটা গোপন করেছেন, সেই উম্মতের কি চলে যাবে? জোরে বলে। হ্যাঁ, এটা ঈমানের প্রশ্ন। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদের নবীকে যে দায়িত্ব দিয়েছেন আমাদের নবী সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছেন। মার খেয়েছেন তবুও দায়িত্ব পালন থেকে বিরত হননি। আমার তো এইসব কথা আজকে বলার মতো কন্ডিশন নেই, তবু একটুখানি বলছি, না বলে তো থাকা যায় না। মা খাদিজা আর চাচা আবু তালেব যখন মারা গেলেন মক্কায় তখন ধর্ম প্রচারের আর কোনো পরিবেশই নেই। এই দুইজন মানুষই তো রাসূলুল্লাহকে সাপোর্ট দিতেন, একজন ভিতরে আর একজন বাইরে। এই দুইজন যেদিন মারা গেলেন, যে বছরে মারা গেলেন, এত কঠিন পরিবেশ হয়ে গেল যে রসুলের পক্ষে ঘরের বাইরে পা রাখা তখন কঠিন। তখন 50 বছর বয়স চলছে রসুলের। দ্যাটস মিন ধর্ম প্রচারের প্রায় 10 বছর পূর্তি। রসুল বললেন, সিদ্ধান্ত নিলেন, এখানে যখন ধর্ম প্রচারের পরিবেশ নেই তাহলে এই সময়টা কাজ করি, তয়েফে চলে যাই। সঙ্গে যায়েদ বিন হারেসাকে নিয়ে তয়েফে চলে যাই। কেন গেলেন? যত মারমুখী আর কঠিন পরিস্থিতি হোক ধর্ম প্রচার তো তাকে করতেই হবে, দিন প্রচার তো তাকে করতেই হবে, কোরআন প্রচার তো তাকে করতেই হবে, কোরআনের বাণী তো উম্মতের কাছে পৌঁছে দিতেই হবে। কোরআনের কোন অংশ গোপন করে রাখার অধিকার তো হযরত মুহাম্মাদের নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তয়েফে গেলেন, দিন 10 থাকলেন, সেখানে যেও তো মার খেলেন, সেখানে যেও তো ভালো কোনো ফিডব্যাক পেলেন না, রক্তাক্ত অবস্থায় ফিরে এলেন। মক্কায় ঢুকবার আগে রাসূলুল্লাহ নিজেকে রুখে দিলেন, বলেন এই কন্ডিশনে আমি মক্কায় ফিরে গেলে মক্কায় আবার কি পরিস্থিতি তৈরি হবে কে জানে। রুখে গেলে যারা রাসূলুল্লাহকে একটু সহযোগিতা করার মতো ছিল রাসূল তাদেরকে খবর পাঠাচ্ছিলেন, বিভিন্ন ব্যক্তিকে খবর পাঠাচ্ছিলেন, আর যাদেরকেই খবর পাঠাচ্ছিলেন
তারা সবাই এক বাক্যে বলছিল আমরা তোমার দায়িত্ব নিতে পারবো না, যাও। আবুল বহতরি রাসূলুল্লাহকে অনেক সাহায্য করেছে ইতিপূর্বে। রাসূলুল্লাহ তাকে খবর পাঠালেন, বললেন আবুল বহতরি যখন এলো রাসূলুল্লাহ বললেন আপনি আমাকে একটু আপনার জিম্মায় নেন না, আমি মক্কায় ফিরে যাই, আমি অন্তত আমার ঘর পর্যন্ত পৌঁছাই। আবুল বহতরি এসে পরিষ্কার বলে দিল আমি তোমার দায়িত্ব নিতে পারছি না, মক্কার পরিস্থিতি খুব উত্তপ্ত, খুব খারাপ। শেষমেশ রাসূলুল্লাহ মুতিম ইবনে আদিকে খবর পাঠালেন। লোকটার নাম মুতঈম ইবনে আদি। ইতিপূর্বে রাসূলুল্লাহকে সে অনেক সহযোগিতা করেছে। মুতঈম ইবনে আদি যখন এলেন রাসূলুল্লাহ বললেন আপনি ইতিপূর্বে অনেকবার আমায় সহযোগিতা করেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তয়েফে গেছিলাম কালেমা প্রচার করতে, সেখানেও আমি নিরাশ হয়েছি, তাদের দ্বারাতেও আমি অত্যাচারিত হয়েছি। এখন আমি যে মক্কায় ফিরব আমার সাহসিকতায় তো কুলায় না, আপনি যদি আমায় একটু দায়িত্ব নিয়ে সঙ্গে নিয়ে মক্কায় প্রবেশ করিয়ে দিতেন। মুতঈম ইবনে আদি সঙ্গে সঙ্গে আমাদের নবীকে বলেছিলেন ইতিপূর্বে যেভাবে আমি আপনাকে সহযোগিতা করেছি ঠিক একই কায়দায় আজও আপনাকে আপনার জন্য আমার সহযোগিতার হাতটাকে প্রশস্ত করে দিচ্ছি। চলুন, হ্যাঁ, তবে একটুখানি রুকে যান, আমি আর একটু ভালো জামা কাপড় পরে আসি। বললেন আমার এই গায়ে যা জামা কাপড় আছে না, আমার গায়ের আজকের এই জামা কাপড় গুলো খুব একটা ভালো দেখাচ্ছে না, এই জামা কাপড়ে আমাকে খুব একটা ভালো দেখাচ্ছে না। যেরকম জামা কাপড় পরলে একটু নেতা নেতা মতন ভাব লাগে সেরকম জামা কাপড় পরে আসছে। রাসূলুল্লাহ মক্কা থেকে খুব বেশি দূরে নেই, বলো ওই আধা কিলোমিটার কি হয়তো খুব বেশি হলে 1 কিলোমিটার দূরে। এইটুকু রাসূলুল্লাহ আর ঢুকবার সাহসিকতা দেখাতে পারছেন না। তো মুতঈম ইবনে আদি রাসূলুল্লাহকে আশ্বাস দিয়ে ফের মক্কায় কামব্যাক করলেন, করে নতুন জামা কাপড় পরে একটা ভালো সাওয়ারি নিয়ে আমাদের রাসূলকে আনতে গেছেন। রাসূলকে সঙ্গে নিয়ে মক্কায় ঢুকছে, কাবা চত্বরে যখন ঢুকছে, কাবা চত্বরে আবু জাহেল বসে বসে, আবু জাহাল বসে বসে এই দৃশ্যটা দেখছে। মুতঈম ইবনে আদিকে ডাক দিয়ে আবু জাহাল সেদিন বলেছিল কে তুমি, তোমার পরিচয় কি? মুতঈম ইবনে আদি বললেন আমার পরিচয় আলাদা করে আপনার কাছে দেওয়ার তো কিছুই নাই, জানতে চেয়েছি কে তোমার সঙ্গে। সঙ্গে সঙ্গে মুতঈম ইবনে আদি বললেন আমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল বলল তুমি তাকে শেল্টার দিয়েছো? বলল দিয়েছি। হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছি। মক্কার কোন নেতার যদি শক্তি থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হাত থেকে ছিনিয়ে নিক। যতক্ষণ মুতঈম ইবনে আদিমের শরীরে রক্তের শেষ ফোঁটাটুকু আছে ততক্ষণ মুতঈম ইবনে আদি লড়াই করে যাবে। তোমার যদি ক্ষমতা থাকে এসো আমর ইবনে হিশাম, এসো আবু জেহেল, আমার সামনে এসো, এসো তোমার সাথে আমার লড়াই হয়ে যাবে। মুতঈম ইবনে আদির এই উগ্র মেজাজ দেখে আবু জাহেল সেদিন বলেছিল যাক, তুমি যাকে শেল্টার দিয়েছো আমিও তাকে শেল্টার দিলাম।
নইলে রাসূলুল্লাহ না মক্কা থেকে তয়েফে ঢোকার সময় একদম মক্কার বর্ডারে এসে আটকে গেছে। এরপরেও কলেমা প্রচার তো কখনো বন্ধ করেননি, কোরআনুল কারীমের প্রচার তো কখনো বন্ধ করেননি। কোরআনুল কারীমে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছে দেন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দেব? মহান আল্লাহ বললেন, ওইটা পৌঁছে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে, ওইটা আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেন। রাসূলুল্লাহ সব কিছুকে বুড়ি আঙুল দেখিয়ে সময় মতো আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কোরআনের আয়াত, কোরআনের মেসেজগুলো ঠিকঠাক মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন। কোরআন মানুষকে শুনিয়ে দিয়েছেন। ওইটা তো রসুলের চারটে দায়িত্ব কটা? চার দায়িত্বের প্রথম দায়িত্ব ওইটা, তিনি উম্মাতের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। যেসব উম্মতেরা কোরআনুল কারীম তার কাছে শুনবেন, তার কাছে বায়াত হওয়া, যে সকল উম্মত তার কাছে কোরআন শুনবেন, কোরআনুল কারীম শুনতে শুনতে একদিন তারাও কোরআনুল কারীমের পাঠক কিংবা পাঠিকায় পরিণত হবেন। শুনতে 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 যারা তার কাছে কোরআন শুনবেন, একদিন তারাও কোরআন তেলাওয়াত করার যোগ্যতা অর্জন করে ফেলবেন। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বহু বছর ধরে কোরআন শুনছি আমরা, কিছু না হলেও ওয়াজ নসিহতের মজলিসে তো সবাই না করলেও বহু আলেম তো আছে, কম বেশি কিছু আয়াত তেলাওয়াত করে ওয়াজের মজলিসে, করে না করে? আপনারা শুনতেছেন, বাট কোরআন শিখবার মতো মনটা আপনাদের তৈরি হয় না কেন? চল্লিশের পর থেকে রাসূলুল্লাহ কোরআন প্রচার শুরু করলেন। ও বাবাজিরা ভাইরা, আর যখন 63 বছর বয়স হয়ে গেল, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের 62 বছরের শেষ লগ্নে যখন তিনি বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে, ওই বিদায়ী হজ্জের ময়দানে দাঁড়িয়ে দেখলেন 1 লক্ষের বেশি কালেমাওয়ালা হাজির হয়েছে। বিদায়ী হজ্জের মাঠে 1 লক্ষের বেশি তৌহিদি জনতা অংশ নিয়েছেন, যারা আমার নবীর কাছে কালেমা উচ্চারণ করেছেন, যারা রসুলের কাছে কালেমা পড়ে নিয়েছেন। এই রকম 1 লক্ষের বেশি মানুষ বিদায়ী হজ্জের ময়দানে শরীক হয়েছেন। আরেকটু মন খুলে বল, 1 লক্ষের বেশি মানুষ হাজির বিদায়ী হজ্জের মাঠে। সবার ভিতরে কালেমা আছে, শুধু কালেমা আছে তাই না, প্রত্যেকের ভিতরে কোরআনটাও আছে। ওই সুবহানাল্লাহ বললেন, ভালোভাবে বললেন না তো? সবার কালবে কি আছে? প্রথমে কালেমা আছে। প্রথমে কি আছে বলেন? কালেমা আছে। তারপর কি আছে? সবার ভিতরে কোরআন জানে না একজনও। কিন্তু বড় লজ্জার ব্যাপার, বড় আফসোসের ব্যাপার, পরিতাপের ব্যাপার, সব জানলাম, দুনিয়াতে এসে সব কিছু শিখতে পারলাম, শুধু আল্লাহর কোরআন শিখতে পারলাম না। এই পৃথিবীতে দাঁড়িয়ে যেটা ছিল আমার নবীর প্রথম দায়িত্ব, যেটা ছিল আমার নবীর প্রথম ডিউটি, তিনি তার ডিউটিতে কোনো ত্রুটি করে যাননি। ও বাবাজিরা ভাইরা, কিন্তু লজ্জার সঙ্গে বলতে হয়, আমরা
1400 বছর পেরিয়ে যাবার পরে সেই আখির রাসূলের উম্মত বলে দাবিদার হবার পরে কোরআনুল কারীমটা শিখতে পারলাম না। আল্লাহ আমাদের মাহফুজ করুন, হেফাজত করুন, কোরআনটা শিখবার মতো ক্ষমতা দান করুন। বলুন সবাই আমিন, বলুন না আমিন। একদম ইসলামের প্রথম দিকে কি করে আপনাদের বোঝাবো বলুন তো? ইসলামের একদম প্রথম দিকে তখন যে কলেমা পড়ে সে মার খায়। আচ্ছা খাবে না খাবে না? আরে ভাই গোটা সমাজের প্রত্যেকটা মানুষ সবাই একই ধর্মের অনুসারী। সে কোন ধর্মের সেটা বলার দরকার নেই, যে ধর্মের হয় হোক। হঠাৎ রাসূলুল্লাহ এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এতদিন যে সমস্ত উপাস্যের ইবাদত করছো তারা কেউ উপাস্য হওয়ার যোগ্য নয়। উপাস্য হওয়ার যোগ্যতা একমাত্র আল্লাহরই আছে, তোমরা শুধু তাকেই ইবাদত করো। কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আল্লাহকে ডাকো, অথবা সেই আল্লাহর আরো অনেকগুলো নাম আছে, যেমন আল্লাহর আর এক সিফাতি নাম রহমান, তোমরা তাকে রহমান নামেও ডাকতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ ব্যতীত অন্য কাউকে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকলে, কারোর জন্য মাথা নত করলে সেটা হবে শিরক। আর লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর সাথে শিরিক করলে আল্লাহ কখনোই তা ক্ষমা করবেন। তাহলে ওরা সবাই তো ছিল একটা পর্যায়ে, হঠাৎ রাসূলুল্লাহ ওদেরকে বললেন পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন আপনারা, এই যারা কালেমা পড়ছে মায়ের তো এদের খেতে হবে। হযরত আবু বকর আর উসমানকে বাদ দিলে প্রথম দিকে যারা কালেমা পড়েছে সবাই দুর্বল, সবাই। হ্যাঁ, শুধু আবু বকর ধনী, আবু বকর, তাও আবু বকর একদিন এত মায়ের খেয়েছে, শুনছেন নাকি? হেঁটে বাড়ি যাবার ক্ষমতা আবু বকরের দেয়নি। কে মার খাচ্ছে? হযরত আবু বকর এতটা মার খেয়েছে যে কাবা থেকে হেঁটে বাড়ি যাবে আবু বকরের দেখে ওই শক্তি নেই। আবু বকরের গোত্রের লোকেরা আল্লাহর কাবায় একটা চাদর বিছিয়েছে, শুনছেন নাকি? শুনছেন? ওই চাদরের চার মাথা চারজন ধরেছে, ধরে হযরত আবু বকরের মায়ের কাছে পৌঁছে দিয়েছে। হযরত আবু বকর বাড়িতে যাওয়ার পর তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মা ছুটে এসেছেন, এক গ্লাস গরম দুধ এনেছেন। গরম দুধ একটু পান করার পরে হযরত আবু বকর স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। না পুরোপুরি যে চলার মতো হয়ে পড়েছেন তা না, তবে সেন্সটা এসছে। কাবায় যখন পড়েছিলেন তখন তো হযরত আবু বকর সেন্সলেস। যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একটু দুধ পান করিয়েছেন, দুধ পান করাতেই হযরত আবু বকরের সেন্সটা ফিরে এসেছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকরের যে মুহূর্তেই সেন্স ফিরে পেয়েছেন তিনি, ও মুসলমান ভাইরা, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর তার জননীকে জিজ্ঞেস করলেন, আইনা নবিয়্যু, হে আমার জননী, আপনি কি আমায় খবর দিতে পারেন আমার নবী কোথায়? আমার বড় ভয় হয় ওরা যদি আমার প্রতি এত অত্যাচার করতে পারে, তাহলে আমার নবীর প্রতি কোনো অত্যাচার ওরা চালাচ্ছে কিনা, আমার নবীর প্রতি আজ ওরা কোনো জুলুম করেছে কিনা। আমার বড় ভয় হয়, মা যে কোনো কন্ডিশনে আমার নবীর সংবাদটা আমাকে একটু এনে দিন,
অথবা আমাকে আমার নবীর কাছে পৌঁছে দিন। আমি এই কথাগুলো আপনাকে বলে বোঝাতে চাই না, শুধু আমার উদ্দেশ্য কি, তখন পরিস্থিতি এমন যে কলেমা পড়েছে মাইকে। খাব্বাব ইবনুল আরত যখন কলেমা পড়েছেন, উনি একজন গুলাম, মক্কার এক ধনবতী মহিলার গোলাম, এক ধনবতী নারীর গোলাম খাব্বাব ইবনে আরত। যখন উনি কালেমা পড়েছেন, উনি যখন কালেমা পড়েছেন রাসূলের কাছে এসে খাব্বাব ইবনে আরত, তখন কেউ খবর রাখে না, মিন্স যে রমণী ওনাকে মক্কার বাজার থেকে কিনেছিলেন, ওই রমণী এবং রমণীর পরিবারের কেউই জানে না। খাব্বাব ইবনে আরতের কাজ কি ছিল জানেন? হযরত খাব্বাব ইবনে আরতের কাজ ছিল, উনি খুব ভালো লোহার যন্ত্রপাতি বানাতে পারতেন। ওনারে একটা দোকান তৈরি করে দেওয়া হয়, সেই দোকানে উনি লোহার যন্ত্রপাতি বানাতেন আর বিক্রি করতেন। যে পয়সা হতো, মনিপক্ষের লোকেরা পয়সা নিয়ে নিত। গুলাম। একদিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাব্বাব ইবনুল আরতির দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, খাব্বাব ইবনুল আরত আমাদের রাসূলকে ডাকলেন। তখন তিনি কালেমা পড়ে নিয়েছেন। ফিসফিস করে রাসূলুল্লাহ কিছু কথা বলে চলে গেলেন। ওই দৃশ্যটাই মনিপক্ষের লোকেদের চোখে পড়ল। ব্যাস শুরু হলো নির্মম অত্যাচার। অবর্ণনীয় নির্যাতন। শুনছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। এরপরেও খাব্বাব ইবনুল আরতের মুখের একটাই ভাষা ছিল যে আমার জীবন চলে যায়, আমি কলেমা ছাড়ব না, আমার জীবন চলে যাবে, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে আমি যা পেয়েছি, আমি পৃথিবী ছেড়ে দেব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়ব না। আর তার দরবার যদি ছাড়তে হয়, সেই দিন ছাড়বো যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হব। ওরা হিসাব করছে, দেখলে এরা যদি মেরে ফেলা হয়, তাহলে আঙ্গা গোলাম তো একটা কমে গেল, আমাদের বাড়ির একটা গোলাম তো কমে গেল। না মেরে আরো একটু নির্যাতন, অত্যাচার, জুলুম ইত্যাদি করে দেখা যাক না যদি কামব্যাক করে। কিন্তু দরবারে নবাবিতে এত মজা, এত স্বাদ, এত তৃপ্তি, এত আনন্দ, যে একবার ঢুকেছে এই দরবারে সে আর কখনো বার হতে। খাব্বাব ইবনুল আরত একজন গুলাম, বেলাল ইবনু রবাহ একজন গুলাম। প্রথম দিকে যারা কলেমা পড়তেছে, হ্যাঁ, এমনি হযরত আবু বকরের মতো লোক যদি মার খায়, তে গোলামগুলো মার খাবে না? হিসাব কি বলে? হ্যাঁ, আরে যেদিন হযরত ওমর কালেমা পড়তেছেন, ওই দিন হযরত ওমরকে দিয়ে মুসলিমদের সংখ্যা 40 জন। কত? কালেমা পড়ার পরে হযরত ওমর বললেন, হুজুর আর কতদিন এইভাবে গোপনে গোপনে থাকবেন? বললেন, এইটা না আমার কাছে পছন্দনীয় না। নবীজি বললেন, বলো ওমর তোমার কাছে কোনটা পছন্দনীয়? ওমর বললেন, হুজুর আজ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আমরা প্রকাশ্যভাবে তুলব। আর বললেন, শুধু আওয়াজ তুলবো না, আমরা তো এখন 40 হয়ে গেছি। কতজন? রাসূলুল্লাহ তখন কোথায় আছে জানেন? রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল, মনে রাখতে হবে, যার নাম ছিল আরকাম ইবনে আবিল আরকাম। আরকাম ইবনে আবিল আরকাম।
আল মাখজুমি, সে আবার আবু জাহেল গোষ্ঠীর লোক। আবু জাহেল হলো মাখজুমি গোষ্ঠীর লোক, মাখজুমি। সে আবার আবু জাহেলের গোত্রের লোক। তার বাড়িটা ছিল সাফা পর্বতে। কাবা শরীফের ঠিক দক্ষিণ পূর্ব যে কোণ, ওই কোণ বরাবর কি, হ্যাঁ সাফা পর্বত। ঠিক সাফা পর্বতের উপরেই বলা যায় তার বাড়ি ছিল। তবে তার বাড়িটা এমন একটা জায়গায় ছিল শত্রুদের খুব সহজে চলে যেত। ওই বাড়িটাতে কে যাচ্ছে, কে আসছে, কারা ঢুকছে, কারা বার হচ্ছে সহজে বুঝতে পারা, তল্লাশি না চালালে বলা যাবে না, এমন একটা জায়গায় বাড়ি। তিনি প্রথম দিকে কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন না। আর রাসূলুল্লাহর কাছে ওই প্রথম দিকে যারা কালেমা পড়েছেন ওদেরকে তালিম দেওয়ার জন্য, ওদেরকে কোরআন শেখানোর জন্য রাসূলুল্লাহ আরকাম ইবনে আবিল আরকামের ঘরটাই বেছে নিলেন। বললেন তোমার বাড়িতে আমার সাহাবীদেরকে তালিম দেব, এখানেই ওরা কোরআন শিখবে। যেদিন আমার আসতে একটু দেরি হবে, একদম প্রথম দিকে যারা কালেমা পড়েছেন তাদের কাছে তোমরা তালিম দেবে। সুবহানাল্লাহ বলুন। আপনি ধরে নিতে পারেন এইটা জামানায় নবাবিতে বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইটা ছিল ইসলামের প্রথম স্কুল। নাম কি? দারে আরকাম। নাম কি? আরে ভাই, দার মানে ঘর আর আরকাম মানে এক সাহাবীর নাম। তো রাসূলের সাহাবী আরকাম ইবনে আবিল আরকামের বাড়িটাই ছিল মুসলিমদের প্রথম স্কুল। বড় মজার কথা, এই স্কুলের ছাত্র আবার শুনছেন নাকি? হ্যাঁ, ওই স্কুলের ছাত্র ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর। ওই স্কুলের ছাত্র ছিলেন আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত খাব্বাব ইবনুল আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন ওই স্কুলের ছাত্র ছিলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ওই প্রথম স্কুলের ছাত্র একদিন ছিলেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী মুসাইব ইবনে উমাইর। আমার দিকে মন দেন, আমার দিকে মন দেন, নইলে সব হুড়িয়ে যাবেন বলে। জি, একদম রসুলের, আমি কয়জনের নাম বলি বলেন দিন? প্রথম দিকে যারাই কালেমা পড়েছে সবাই ওই স্কুলের ছাত্র। কেন জানেন? এই পৃথিবীতে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াইটাই ছিল নিরক্ষরতার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? আরে কথা বলছেন না কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াইটাই ছিল নিরক্ষরতার বিরুদ্ধে। এই জন্য এই দাঁড়ে আরকামটা, আরকাম ইবনে আবিল আরকাম নামীয় এই সাহাবীর বাড়িটা রাসূলুল্লাহ একদম মুসলমানদের জন্য প্রথম স্কুল বানিয়ে দিলেন। বললেন এখানে এসে তোমরা পড়াশোনা করবা, যখন আমি না থাকবো, ধরুন হযরত আবু বকরের মতো সাহাবী, তখন তোমাদের মুআল্লিম, মাস্টার, তোমাদের টিচার। আমার কথা শুনছেন? যদি আপনারা আরেকটু বুঝবার চেষ্টা করেন, আপনারা বলেন যে 40 বছর বয়সে রাসূল পাকের উপরে যেদিন কোরআনুল কারীম নাযিল হলো, কত বছর বয়স? 40 বছর। কোরআনের প্রথম যে শব্দটা রাসূল পাকের উপরে নাযিল হচ্ছে, সূরা আলাকের প্রথম 5 আয়াতের একদম প্রথম শব্দ ইকরা।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ বলো, আর একটু মন করে বলেন। কোরআনের প্রথম যে নির্দেশটা ছিল, নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, কোরআনের প্রথম শব্দেই যে হুকুমটা আল্লাহ দিলেন সেই হুকুমটা ছিল ইকরা, পড়ো পড়ো পড়ো। কার নামে পড়বো, কিভাবে পড়বো, সব আপন জায়গায় থাক। আপনাকে এইটুকু মনে রাখতে হবে যে ইসলামের প্রথম হুকুম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হওয়া কোরআনের প্রথম নির্দেশ ছিল পড়বার নির্দেশ। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম লড়াই ছিল পৃথিবীতে নিরক্ষরতা দূর করা। ওদের মাতৃভাষা তো ছিল আরবি, ওদের মাতৃভাষা কি? তাহলে যদি সবাই কোরআনটা শিখতে পারে, অন্তত সমাজ থেকে নিরক্ষরতার যে অভিশাপ আছে এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করা যাবে, বা সমাজ থেকে এই অভিশাপটা দূরে সরিয়ে দেওয়া যাবে। রাসূলুল্লাহ তাই করলেন। হযরত বেলালের মতো গোলাম তিনিও কোরআন পড়া শিখে গেলেন। খাব্বাব ইবনে আরতের মতো গোলাম তিনিও কোরআন পড়া শিখে গেলেন। আম্মার ইবনে ইয়াসিরের মতো সাহাবী তিনিও কোরআনুল কারীম পড়া শিখে গেলেন। যেদিন হযরত ওমর কালেমা পড়ছেন, রাসূল তখন দাঁড়ে আর কাঁদে, ওই সাহাবীদেরকে পড়াশোনা শেখাচ্ছেন। বাকি সাহাবীদেরকে তিনি কি তালিম দিচ্ছেন। কোরআন ছাড়া কি শেখাবেন তখন? 51 বছর বয়সে রাসূলুল্লাহ নামাজ আনতেছেন উম্মতের জন্য। এখন তো সবে 40+। আপনি ধরতে পারেন 45, ধরতে পারেন 46। তো এখনো তো এখান থেকে 51 অনেক রাস্তা। নামাজ তো আসবে 51। রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। দ্বিতীয় হিজরির মর্ম হলো রসুলের বয়স তখন 55 বছর। কত জোরে বলেন? 55 বছর। তাহলে 51 নামাজ, 55 বা তার আশপাশে যে রোজা, হয়তো 54 হতে পারে। জি, কারণ আপনারা যখন আবার গুগলে সার্চ টাচ করে দেখবেন, যদি একটু এদিক ওদিক হয় তখন হয়তো বলবেন যে ও রজব আলী সাহেব ইচ্ছা মতো বলে যায়। ব্যাপারটা এরকম না ভাই। যাই হোক, যদি বলেন যে রজব আলী সাহেব হজ কবে ফরজ হয়েছে, হজ ধরুন রসুলের বয়স তখন 61 টোপকে 62 ছুঁই ছুঁই। তাহলে এই 51 পর্যন্ত যারা কালেমা পড়তেছে এদের নামাজ নেই। আল্লাহ আমাকে ক্ষমা করুন, মানে এদের প্রতি নামাজের হুকুম নেই। নামাজ এনারা পড়েছেন, বাট ফারজিয়াতের দায়ভার এদের উপরে ছিল না। 51 পর্যন্ত যারাই কালেমা পড়েছেন, ও বাবাজিরা ভাইরা, এদের উপরে রোজা রাখবার কোনো বিধান নাই। 51 পর্যন্ত যারাই কালেমা পড়েছেন এদের উপরে হজ করার কোনো দায়িত্ব ছিল না। ও বাবাজিরা ভাইরা, তাহলে এদের কাজটাই বাকি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী এদের একটাই কাজ দিলেন, বসে 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 কোরআনের তালিম নাও, কোরআনের শিক্ষা গ্রহণ করো। কোরআন পড়া শেখো। কোরআন তোমাদের মাতৃভাষা আরবি, কোরআনের ভাষাও তো আরবি পড়া শিখলে তোমরা এই যে নিরক্ষরতার অভিশাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এই অভিশাপটা দূর হবে। সারা পৃথিবীতে মুসলিমরা যে পিছিয়ে যাচ্ছে না,
এর কারণ কি? পড়বার জায়গায় মুসলিমরা নেই। পড়বার না, একটা লোকের 4টে কোচি, তো 4টে কোচিনে ভাড়াটা চলে গেল। আমি বলছি আপনার কোচিদের জন্য না, আপনি আরেকটু কষ্ট করুন, কোচিগুলোকে স্কুল থেকে এইভাবে ছিনিয়ে নেবেন না। ওরা এডুকেশন নিক, ওরা পড়াশোনা করুক। যে কটা কোচি আছে সব কটা বলে আমি একলা খাটবো, তোরাও খেটে গেছে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলুন না আমিন, বলুন না আমিন। ওমর যখন কালেমা পড়তে আসতেছেন বোনের বাড়ি হয়ে, বোনকে মারধর করার পরে বোনের কাছ থেকে ঠিকানা নে, বল রাসূলুল্লাহ কোথায় আছেন। বোন শান্ত হলেন, হযরত ওমর শান্ত হলেন, হয়ে হযরত ওমর যখন কালেমা পড়বার জন্য আসতেছেন, দারে আরকামের দরজা তখন বন্ধ করা, হযরত ওমর এসে এইবার টোকা দিচ্ছেন। ভিতর থেকে হযরত হামজা বলছেন কে? হযরত ওমর জবাব দিচ্ছেন বাইরে থেকে, বলছেন আমি উমর ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের বেটা উমর এসেছি। হযরত হামজা বললেন হুজুর দরজাটা আমি খুলি, অনুমতিটা আমার দেন। ওমর এসছে মানে লাইন মনে হচ্ছে খুব একটা ভালো না, কারণ তখন সবাই তো ওমরকে চেনে, আর ওমর কতটা মেজাজি, হযরত ওমর কতটা গরম, তাও তো সবাই জানে। হযরত হামজা বললেন দরজাটা আমি খুলি হুজুর, আমাকে পারমিশন দেন, আর যদি ওমরের উদ্দেশ্য খারাপ হয় তো ওমরের তলোয়ার আপনার কাছে পৌঁছাবে না হুজুর, তার আগেই ওমরের গর্দান আপনার চাচার তলোয়ারে উড়ে যাবে। রাসূলুল্লাহ চাচাকে বললেন চাচা আপনি একটু থামুন, বিষয়টা আমি একটু দেখি। দরজা খুলে দেওয়া হলো, হযরত ওমর তখন এগিয়ে আসছেন, রাসূলুল্লাহ একটু এগিয়ে এলেন। হযরত ওমরের এখানটাতে রাসূলুল্লাহ একটা আঙ্গুলের অথবা এই হাতের ছোঁয়া একটুখানি দিলেন, একটু স্পর্শ দিলেন, দিয়ে শুধু বললেন আর কতকাল ওমর তুমি কোরআনের বিরোধিতা করবা। হযরত ওমরের মন তখন আগুনের পাশে মোম নিয়ে গেলে যেমন গলে যায়, ঠিক ওমর ওইভাবে গলে গেলেন। আচ্ছা মানুষের ভাষা নেই এখনো? আচ্ছা আচ্ছা, অ্যারেঞ্জ করেন, আমি নামবো, মানুষে উঠবে, সেই সময় কাজটা করে নেবেন, সেটা ভালো হবে না? সেটাই ভালো হবে। তো কি বলছিলাম? হযরত ওমরের মন একদম গলে গেল। হযরত ওমর বললেন হুজুর আজকে আমি এসেছি এখানে ইসলামের বিরোধিতা করার জন্য না, এতদিন সব মোহাম্মদ নামের প্রতি আমার সবচেয়ে বেশি ঘৃণা ছিল, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটাই আমার কাছে সবচাইতে প্রিয় নাম। বলেন হুজুর আমি তো এসেছি কলেমা পড়তে। সেদিন যদি রাসূল বলতেন চাচাকে যে দরজা খুলুন, উমরের গর্দান উড়িয়ে দেন, তাহলে হযরত ওমরের মতো একজন বীর পুরুষকে ইসলামের সেবার জন্য রাসূলুল্লাহ পেতেন না। যে ঘরটার ভিতরে দাঁড়িয়ে হযরত ওমর কালেমা পড়েছিলেন, ওই ঘরটাই ছিল মুসলিমদের প্রথম স্কুল। নাম কি? সারা জীবন ভুলে গেলে হবে না, দারে আরকাম। এই ঘরটা এতক্ষণ ধরে বলেছিলাম হযরত আবু বকর ওই স্কুলের ছাত্র, ওমর হযরত ওসমান ওই স্কুলের ছাত্র, আলী ওই স্কুলের ছাত্র, এর সাথে এবার আপনি হযরত ওমরকে যোগ করতে পারেন হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ওই দারে আরকাম নামীয় স্কুলের ছাত্র। আরেকটু মন খুলে বলেন, রাসূলের বিখ্যাত সাহাবী, আপনি ভাবতে পারবেন না, মুসাইব ইবনে উমাইর।
আপনি গুগলে সার্চ করে তার লাইফ হিস্ট্রি যতটা পারা যায় পড়ে নেবেন। গুগলেও মোটামুটি যা পাবেন একেবারে খারাপ না, আর গুগলে যে তথ্যগুলো পাওয়া যায় সামান্য এদিক ওদিক থাকলেও মোটামুটি ঠিক আছে। তো মুসাইব ইবনে উমাইর যখন যেদিন কালেমা পড়তে এলেন সেদিনও রাসূলুল্লাহ দাঁড়ায় আগাম। মুসাইব ইবনে উমাইর যখন এলেন রাজকীয় পোশাক পরা, রাজকীয় স্টাইল দিয়ে রাসূলুল্লাহ ঢুকলেন, আর ওনার দেখতেও খুব সুন্দর ছিলেন। একদম পিছনের দিকে দাঁড়িয়ে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন দারে আর কামের ভিতরে, কে তুমি? মুসাইব ইবনে উমাইর বললেন, হুজুর আমি মুসাইব, আমার বাবার নাম উমাইর। সবার চোখ মুসাইব ইবনে উমাইরের উপরে। হুজুর অনেক দিন ধরে আপনার কথা শুনে আসছি, আমি মনটা চাইলো আপনার সাথে একটু দেখা করতে, কিন্তু আপনার চেহারা দেখেই আমি বুঝে ফেলেছি আপনি আখিরি জামানার নবী। আমি এসেছি হুজুর কালেমা পড়তে, আমাকে কালেমাটা পড়িয়ে দেন। উনি ওই কালেমা পড়লেন, রাজকীয় পোশাক পুরো খুলে ফেললেন। উনি যেসব জামা কাপড় পরতেন, আরবের ধনাঢ্য পরিবার তো বহু দূরের কথা, আরব দুনিয়ার রাজপুত্ররাও অত মূল্যবান জামা কাপড় ব্যবহার করতো না। সব খুলে ফেলে আমার নবী যেমন জামা কাপড় পরতেন, মুসাইব ইবনে উমাইর ওই রকম জামা কাপড় পরতেন। উনি ওই দারে আরকাম নামীয় স্কুলের ছাত্র হয়ে গেলেন, ওখানেই তাদের পড়াশোনা, ওই 51 বছর বয়স পর্যন্ত রাসূলের। তারপরে যখন নামাজ আসছে, বহর মারতেছে, আস্তে 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 মুসলিমদের উপরে যত হুকুম নাজেল হচ্ছে রাসূল সেগুলো শোনাচ্ছেন, সাহাবায়ে কেরামদের পড়াশোনার পরিধি আর পরিমাণ আরো বাড়তেছে। আমার এতক্ষণ ধরে কথা বলার উদ্দেশ্য, আপনি নিজেকে নিয়ে ভেবেছেন কোনোদিন যে আমি কোন স্কুলের ছাত্র? ধর্ম করার জন্য যদি সাহাবীদের লাগে, তাহলে আপনার বিবেককে কোনোদিন আপনি জিজ্ঞেস করে দেখেছেন যে আমার কেন মাস্টার লাগবে না? সুতরাং যে কোনো পরিস্থিতিতে সবাইকে পড়তে হবে, এবং একদম প্রথম অবস্থায় সবার হাতে কোরআন তুলে নিতে হবে, সবাইকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। এইরকম একটা দৃঢ় মানসিকতা নিয়ে এখান থেকে যদি বাড়ি যেতে পারেন, তবে এই নবী দিবস পালনের আপনাদের সার্থকতা হবে। তবে নবীর রেখে যাওয়া যে প্রথম দায়িত্বটা ছিল, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, রাসূলের প্রথম কাজ ছিল কোরআনের তেলাওয়াত প্রতিষ্ঠা করা পৃথিবীতে। যে বাড়িটা দেখানো হবে যে এই ঘরটা মুসলিমের ঘর, ওই বাড়িটা থেকে যেন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। যে আমি মুসলিম, তাকে কোরআন পড়া লাগবে, 5 বারের সালাত আদায় করা লাগবে, নইলে তার মুসলিম নামের সার্থকতা কি? রাসূলের সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম বলেন যিনি কোরআন পড়তে পারতেন না কিংবা যিনি নামাজ আদায় করতেন না। একজন সাহাবী কেউ নেই, কেউ নেই। ভণ্ডামিটা শুরু হয়েছে পরবর্তীকালে, যে শুধু একটা নবী দিবস পালন করলেই হয়ে যাবে। আমি বলছি 5 বারের নামাজের কাছে এই অনুষ্ঠানের কোনো মূল্য নেই। 5 বারের নামাজের তুলনায় এই অনুষ্ঠান একেবারে মূল্যহীন না বললেও, কোনো কিছুই না বলা যায়। আপনি সারা জীবন যদি এই অনুষ্ঠান না করেন, আল্লাহর কাছে আপনাকে পাকড়াও হতে হবে না। বাট আপনি যদি জিন্দেগির কোনো একটা ওয়াক্তের নামাজ নষ্ট না করেন, নষ্ট করেন, আল্লাহর কাছে তো আপনাকে পাকড়াও হতেই হবে। রাসূলুল্লাহর বয়স তখন 51 বছর। প্রতি বছর হজ হতো। হজ রাসূলের উপরে ফরজ হয়েছে, রাসূলের বয়স তখন 61+। প্রথম বছর হযরত আবু বকর সিদ্দিককে দিয়ে একটা কাফেলা পাঠাচ্ছেন মক্কায়, পরের বছর
পরের বছরটা ছিল বিদায়ী হজ। কিন্তু তার আগেও তো হজ ছিল, প্রতি বছর হজ উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। মদিনাওয়ালারাও হজ করতে যেত। শুনছেন নাকি? রসুলের বয়স তখন 51 বছর। রসুলুল্লাহ সুযোগ বুঝে, এইটা আমি সবাইকে না এখান থেকে বোঝাতে পারবো না, যে জায়গাটায় ওই হাজিরা শয়তানের কাঁকড় মারে, ওখানে একটা পাহাড়ের গুহা ছিল। রসুলুল্লাহ গভীর রাতে ওই গুহার ভিতরে যেতেন। এক একজন সাহাবী রসুলের সঙ্গে থাকতেন, গুহার ভিতরে চলে যেতেন, পাহাড়ের গুহায়। এই গুহাতে প্রথম বছরে রসুলুল্লাহ মদিনা থেকে আসা 12 জনের কাছে ইসলাম পেশ করলেন। কতজনের? 12 জন। আর এই 12 জনের কাছে ইসলাম পেশ করতেই তারা কালেমা পড়ে ফেলল। মক্কার লোকেরা তাড়িয়ে দিচ্ছে, আর হঠাৎ কোনো কিছু না, রসুলুল্লাহ মদিনায় চলে যাচ্ছেন, আর মদিনাওয়ালারা রসুলুল্লাহকে জায়গা দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। ব্যাপারটা এরকম না। এই ক্ষেত্রটা তৈরি হচ্ছে রসুলের 51 বছর বয়স থেকে। কত? এই প্রথমবার রসুলে পাকের কাছে 12 জন মদিনাওয়ালা এসে কালেমা পড়ে মুসলমান হলেন। রসুলুল্লাহ তাদেরকে বায়াত করালেন। বুখারী শরীফে এই বায়াতের পক্ষে লম্বা হাদিস আছে, যেটা ইতিহাসের পাতায় আকাবার প্রথম বায়াত নামে পরিচিত। আপনারা পড়ে নেবেন, গুগলেও পাবেন, আকাবার প্রথম শপথ পড়ে দেখবেন। ওরা যখন মক্কা শরীফ থেকে বিদায় নিচ্ছিল, বিদায়ের সময় রাসূল একদিন ওই পাহাড়ের গুহায় গভীর রাত্রে আবার ওই লোককে ডাকলেন। দিনের আলোয় প্রকাশ্যভাবে ওদেরকে নিয়ে বসবার কোনো কন্ডিশন রাসূলের নেই। তাই রাসূলুল্লাহ রাতে বসে বললেন ওই 12 জনকে নিয়ে, আল্লাহ পাক নবী বললেন, তোমরা আমার কাছে বায়াত হয়েছো, তোমরা আমার কাছে কালেমা পড়েছো, এখন তোমরা মদিনায় ফিরে যাবে। আর এখন 51 বছর বয়স, মানে নামাজও ফরজ হয়েছে। তাহলে এরা যারা কালেমা পড়ে মদিনায় ফিরে যাচ্ছে, এদের উপর নামাজও চেপে যাচ্ছে। রসুল বললেন, তোমরা কোরআন জানো না, নামাজের নিয়ম কানুন জানো না, বাট নামাজ তো ফরজ হয়ে গেছে, তোমাদের তো সালাত আদায় করতে হবে, তোমরা তো এ ব্যাপারে কোনো খবরাখবরই রাখো না। শোনো, আমি না তোমাদের জন্য একজন টিচারকে পাঠাচ্ছি, তার কাজ হবে মদিনা শরীফে তোমাদেরকে পাঠদান করা, তোমাদেরকে তাদরিস দেওয়া, তোমাদেরকে পড়াশোনা করানো। আর তার আর একটা কাজ হবে মদিনা মুনাওয়ারাতে গোপনে গোপনে তোমাদের সহযোগিতায় ইসলাম প্রচার করা। আমার কথা কি শুনছেন সবাই? ওই 12 জন মদিনা তাদের ধর্মীয় ডেভেলপমেন্টের জন্য রাসূলুল্লাহ মক্কাতুল মুকাররমা থেকে একজন মাস্টার পাঠালেন। মাস্টার হিসাবে রাসূলুল্লাহ যাকে নির্ধারণ করলেন, তিনি রাসূলের প্রিয় সাহাবী হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে মুসাইবের নাম একটু আগে শুনছিলেন, যিনি দারে আরকামে রাসূলের কাছে ছাত্র ছিলেন, উনি প্রথম দিকে কালেমা পড়েছিলেন, তাই ওনাকেই রাসূলুল্লাহ বেছে নিলেন, বললেন তুমি যাও। তাছাড়া কালেমা পড়ার পরে উনি আর বাড়িতে ফিরতে পারতেন না। মুসাইব ইবনে উমাইরের জীবনে এত কঠিন বিপদ নেমে এলো, কালেমা পড়ার পরে ওনার বাড়িতে প্রবেশ করার কোনো কন্ডিশন ছিল না। রাসূল বললেন, ঠিক আছে, তোমাদের সঙ্গে মুসাইব ইবনে উমাইরকে পাঠাচ্ছি, উনি মদিনা শরীফে তোমাদেরকে পাঠদান করবেন, পড়াশোনা শেখাবেন। মুসাইব ইবনে উমাইর ওনাদের সাথে মদিনায় চলে গেলেন। ওই 12 জনকে কোরআন শেখালেন, ওই 12 জনকে নামাজ শেখালেন, ওই 12 জন নামাজের তরিকা শেখালেন। সুবহানাল্লাহ। ওই 12 জনের সহায়তায় গোপনে গোপনে মদিনায় উনি ইসলাম প্রচারের কাজ চালালেন। ঠিক পরের বছর মদিনা থেকে 12 জন না, মদিনা থেকে পরের বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা সাক্ষাৎ করছে তাদের সংখ্যা 70+। কেউ কেউ তাদের সংখ্যা 72 উল্লেখ করেছেন।
প্রথম বছর যারা 12 জন, পরের বছরে যে তারা 72 জন। আর এই 60+ মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছে দেওয়ার মুখ্য ভূমিকা যারা যারা নিয়েছেন তাদের ভিতরের অন্যতম ব্যক্তি হলেন হযরত মুসাইব ইবনে উমাইর। এই 72 জন লোককে রাসূলুল্লাহ যখন এক জায়গায় পেলেন, রাসূলের বয়স তখন 52, হিজরতের বাকি আছে আর কতদিন? কিছু বলেন না, বলেন বলেন। হিজরত খুব বেশি বেশি হলে আর বছর খানিক। এই তো এখন 52 বছর বয়স, হিজরত কত বছর বয়সে? তাই সোজা হিসাব কেন আপনারা করতে পারতেছেন না? হ্যাঁ, এই 70+ বা 72 জন মানুষকে নিয়ে রাসূলুল্লাহ আবার বসে পড়লেন। শোনো, মক্কা শরীফের কন্ডিশন বলো খুব ভালো জায়গায় নেই। কোনো কারণে যদি আল্লাহ আমাকে হিজরতের হুকুম দেন আর আমি যদি হিজরতকে করে মদিনা মুনাওয়ারাতে জায়গা নেই, তোমরা কি আমাকে শেল্টার দেবে? তোমরা কি আমাকে আশ্রয় দেবে? তোমরা কি আমাকে এই 72 জন ব্যক্তি সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বাস দিয়ে বলেছিলেন হুজুর, আমাদের সম্পদ আপনারই সম্পদ, আমাদের ঘর আপনারই ঘর, আমাদের জায়গা জমি আপনারই জায়গা জমি, যেভাবে আপনি ব্যবহার করতে পারেন। ওদের কাছে এই আশ্বাস পাবার 1 বছর পরে তো রাসূলুল্লাহ মদিনায় যাচ্ছেন। তো মদিনা শরীফে যেহেতু স্কুল দরকার, নইলে সাহাবীরা পড়বে কোথায়? শিক্ষার অগ্রগতিতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা যদি এইটা নিয়ে আপনি মোটামুটি একটু পড়াশোনা করেন, তাহলে আপনি দেখবেন যে মদিনা শরীফে যেও রাসূলুল্লাহ আপনারা জানেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে যে উঠলেন, ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই মুসলমানদের পড়বার জায়গা হিসাবে বেছে নিলেন। আরেকটু মন খুলে বলো। আরে ভাই সাহেব, তখন মসজিদে নববী হয়নি, আবু আইয়ুব আনসারীর ঘরেই সাহাবীদের পড়বার জায়গা। আমার কথা কি সবাই শুনছেন নাকি? হ্যাঁ, মুসল্লি যারা, নামাজি যারা, ধার্মিক যারা, সর্বোপরি কালেমা ওয়ালা মানুষ যারা, আপনাদের কাজ হলো সার্বিকভাবে ওলামায়ে কেরামকে ধর্মীয় ব্যাপারে সাহায্য করা। রাসূলুল্লাহ যখন ধর্ম প্রচার করেছেন, তো সাহাবারা যদি রাসূলুল্লাহকে সহযোগিতা না করতেন, সাহাবারা যদি রাসূলের পাশে দাঁড়িয়ে ধর্মীয় প্রচার প্রসারের ক্ষেত্রে আমাদের নবীকে সাহায্য না করতেন, তো রাসূলুল্লাহ যত তাড়াতাড়ি সফলতার চূড়ান্ত জায়গাতে পৌঁছে গেছেন, সফলতার এই চূড়ান্ত জায়গাতে এত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সম্ভব হতো না। আজকে পৃথিবীতে রাসূলুল্লাহ নেই, তিনি তার দায়িত্ব পালনন্তে মনটা স্থির রাখতে হবে। একটু মনটা একটু স্থির রেখে আমার কথাগুলো শুনতে হবে। তিনি তার দায়িত্ব পালন অন্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছে।
ওয়ারেসানা সূত্রে রসুলের সেই দায়িত্ব অর্পিত হয়েছে আলেমদের উপরে। কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদির আলেম যারা, তারা নবীর রেখে যাওয়া বাকি কাজগুলোর আঞ্জাম দিবে। আর কিয়ামত অবধি উম্মতে মুহাম্মাদির তাওহীদি জনতা, তারা ওলামাদেরকে সাহায্য করবে। তাহলে রসুলের ইন্তেকালের পরে রসুলের রেখে যাওয়া দায়িত্ব পালনের ভূমিকাটা আলেমরা নেবেন। আর যে ভূমিকাটা সাহাবীরা পালন করেছিলেন, সেই ভূমিকাটা এখন আপনারা নেবেন। এটা হলো আমার এতক্ষণের বক্তব্যের একটা মূল কথা। যদি দেবকের এই পূর্ব পাড়ার জামে মসজিদের মহল্লার যত মানুষ আছে, এই দায়িত্বটা যদি আপনারা পালন করতে পারেন, তবে প্রত্যেকটা পরিবারে ইসলামের আলো জ্বলে ওঠা, এটা খুব সহজ হয়ে উঠবে। মুখে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, এটা বলা খুব সহজ। যে বলছে আল কোরআনের আলো, সেও কোরআন শরীফ পড়তে পারে না। যারা বলছে ঘরে ঘরে জালো, তাদেরকেও কোরআন শরীফ পড়তে পারে। লাভটা কি হলে? এখনো যদি আপনাদের মনে হয় যে আমাদের প্রত্যেকের ঘরে ইসলামের প্রদীপ জ্বলে উঠুক, তাহলে ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে একটা ভূমিকা নিতে হবে। প্রত্যেকের ঘরে ইসলামের আলো জ্বলে উঠবার জন্যে প্রথম যে ভূমিকাটা নিতে হবে, খুব মন দিয়ে শুনুন। প্রথম আপনাদেরকে সেই ভূমিকাটা নিতে হবে যে ভূমিকাটা আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ নিয়েছিলেন। 1500 বছর এখনো পূর্ণ হয়নি, একটু কম আছে। 47 আর 13 কত? 60। 1460 বছর আগে যে ভূমিকাটা রাসূলুল্লাহ নিয়েছিলেন, আপনাকে আবার সেই ভূমিকায় ফিরে আসতে হবে। ওলামায়ে কেরাম ডিরেকশন দেবেন, সময় দেবেন, আপনাদেরকে সহযোগিতা করবেন। এই ছত্রভঙ্গ জাতিকে যাতে একত্রিত করা যায়, তার পক্ষে কিছু সদুপদেশ শোনাবেন, নসিহত শোনাবেন। যদি আমাকে জিজ্ঞেস করেন যে রাসূলুল্লাহ কি ভূমিকা পালন করেছিলেন, তিনি তো, আপনাদের তো এই কথাগুলো নতুন করে বলা লাগবে না। তিনি যে সমাজের কাছে এসেছিলেন, সে জাতি তো ছিল এক চরম পর্যায়ের উচ্ছৃঙ্খল জাতি। আমি তাদের নিন্দা করছি না, বাট সত্য জিনিসটা তো আমাকে বলতেই হবে। যাদের ভিতরে শৃঙ্খলা বোধ বলে কিছু ছিল না, নিয়ম নীতি নৈতিকতা ডিসিপ্লিন কিছুই ছিল না,
যাদের ভিতরে সভ্যতা ভদ্রতার কোনো আলোই ছিল না, যারা সব সময় মেতে থাকতো নোংরামির ভিতরে, মদ, জুয়া, তাস, পাশা, লটারি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জখম, মার্ডার, হিংসা, অহংকার, দাম্ভিকতা, অহামিকা ছিল যাদের নিত্য অভ্যাস, কোনো পরোয়াই করত না। এই রকম এক অসুস্থ সমাজের মাঝে, যে সমাজে এইরূপ হাজার হাজার অসুস্থ মানুষ, সেই সমাজের কাছেই আসতেছেন সাজ্জিদুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, সাজ্জিদুল মুবাশশিরিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভূমিকা তিনি নিলেন তাদের মাঝে এসে, খুব মন দিয়ে শুনতে হবে, নইলে আমি কিন্তু বোঝাতে পারবো না। ফার্স্ট টাইম তিনি যে ভূমিকাটা নিলেন সেটা ছিল কোরআন শরীফের